আজ 17ই জুন 2024 ইংরেজি। এখন বাজে 7টা বেজে মেবি এখন 5 মিনিট, সন্ধ্যা 5 মিনিট। তো সবাইকে জানাচ্ছি একটু আসার শুভেচ্ছা। আমার এখানে যে আমার এখানে আসলে গতকাল আসলে ছুটি ছিল, আমি ছুটি কাটিয়েছিলাম গতকাল। এরপর আজকে আবার ডিউটিতে এসেছে। তো যাই হোক, গত বছর আসলে যখন আমি করেছিলাম, ঈদ কাটিয়েছিলাম বাড়িতে, তখন গত বছর আসলে আমি আমার নানা বাড়িতে ছিলাম। ওইখান থেকে আসলে ঈদটা আমি কাটিয়ে বাড়িতে আসি। তো যাই হোক, আসলে বছর প্রথমবারের মতো আসলে আমি বাড়ি থেকে অনেক দূরে এখানে এসে করছি, বাংলাদেশের বাইরে এসে পালন করছি, ঈদ উল আজহা পালন করছি। তো অ্যাজ ইউজুয়াল গতকাল ছুটি ছিল, তো ছুটিতে আমরা কয়েকজনে বেড়াতে গিয়েছিলাম একটা জায়গায়। তো ওখানে বেড়াতে শেষ করে তারপর চলে আসি। আর এছাড়া আসলে আমার এখানে যে আসলে এভাবে করে আসলে দিনটা কাটিয়ে ফেলেছি, কোনো মতো করে আসলে দিনটা শেষ হয়ে গেছে। আমার ইদানিং আসলে কিছু প্রবলেম হচ্ছে জবে। আমি তো অলরেডি একটা ভিডিও করেছিলাম যে কোনো সময় চাকরি শুরু হতে পারে। তো আসলে চাকরি এখানে পাওয়াটা অনেক ক্রিটিক্যাল। তবে আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু স্পেসিফিক কিছু মানুষের জন্য আসলে আমি আমার চাকরিটাকে ধরে রাখতে পারছি না। বিশেষ করে আমি যার সাথে কাজ করি, যে আমার চাইতে অনেক বেশি সিনিয়র, সে আসলে আমার সাথে কিছু ব্যবহার করছে যেগুলো আসলে আমি একদম করতে পারছি না, যেটা আসলে আমার সাথে একদমই ওর সাথে মিলছে না। ও চাচ্ছে যে কি আসলে আমি সব কিছু না জানিয়ে থাকি, ওই জানুক। আর আসলে আমাকে পার্সোনালি পছন্দ করে না। তো সেই জন্য ও চাচ্ছে যে কোনো উপায়ে আমাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। আর আমি আসলে ওর সাথে একটু সময় করে চলাফেরা করার চেষ্টা করছি, কারণ আমি এর আগে অনেক বেশি খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। তো এখন এখান থেকে বের হয়ে এখানে এসেছি। এখন এখানে যদি ওই সুযোগটা যদি চাকরি করার সুযোগটা যদি এখানেও হারাই, তাহলে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাব। তো যাই হোক, এখানে আসলে সবাই চাইছে কি নিজের স্বার্থটা, আরেকজনের স্বার্থটা মানুষ দেখে না, আর একজনকে মানুষ শিখুক এটা চায় না। আমার যেখানে যে প্রাইস লিস্ট যেগুলো আছে, আমি চাচ্ছি যে ওগুলো মুখস্থ করে ফেলার জন্য, কাস্টমারকে বলার জন্য প্রাইস আমার মতো করে, কিন্তু ওর জন্য আসলে পারছি না। ওর কথা হচ্ছে যে কি ও যেটা প্রাইস দেয় আমাকে সেটা মুখস্থ করে আমাকে ওইটাই বলতে হবে কাস্টমারকে। আর আমার সাথে আসলে অনেক বাইরে পর্যন্ত ঝগড়া লেগেছে। আসলে আমার সাথে প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ ব্যবহার করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে। কিন্তু আমি আসলে ওর সাথে ওই ধরনের খারাপ ব্যবহার তেমন একটা করিনি, কারণ আসলে আমি বুঝতে পারছি যে ওর যোগ্যতা আমার চাইতে বেশি, ও আমার চাইতে অনেক বেশি সিনিয়র। আমি সেই জন্য ওর সম্মানটা ওকে দিই। কিন্তু ও আসলে ওর সম্মান, আমার যেটা সম্মান সেটা আমাকে দিচ্ছে না। সেটা আমি যখন প্রথম এসেছিলাম তখন থেকে এটা আমি অনেক খেয়াল করেছিলাম। এছাড়া আসলে তেমন একটা কিছু বলার নেই। আর এখানে যে সমস্যাগুলো আছে ওগুলো আমি সলভ করার চেষ্টা করছি। আর আমি জানি না আসলে কতদিন এখানে আমি টিকতে পারবো, কোথায় আমি কাজ করে থাকতে পারবো, বাট আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমার যোগ্যতা কম, বাট আমি আমার যোগ্যতাটাকে আরও বেশি করার চেষ্টা করছি। তো যাই হোক, ঈদ উল আজহা গতকাল শেষ, আজকে বাংলাদেশে চলছে। সবাইকে ঈদ উল আজহা 2024 শুভেচ্ছা জানাচ্ছি। সবার ঈদ ভালো কাটুক, এটাই কামনা করি।